চলুন আমাদের বাম নেত্রী দীপশিতা ধর আজকে হিন্দু ধর্ম সম্বন্ধে কি জ্ঞান দিচ্ছে আমরা একটু শুনি, তারপর অবশ্যই রিপ্লাইটা দেব। হিন্দু ধর্মের মধ্যেই নাস্তিকবাদ রয়েছে, চরক সুশ্রুত, যদি আমি ভুল না করি। না দীপশিতা ধর, আপনি এখানেও ভুল করেছেন। আপনারা যে কখন ঠিক করেন সেটাই বুঝতে পারি না। অনেক সাল আগে মনে হয় আপনারা ঠিক করতেন, তারপর তো শূন্য হয়ে গিয়েছিলেন ডোডো পাখির মতো। তারপর আবার এরকম ভুলভাল বকে কি ক্ষমতায় আসার চেষ্টা করছেন? মনে হচ্ছে না তো। আপনি যেটা বললেন যে নাস্তিক্যবাদের কথা বলেছে চরক আর সুশ্রুত, ওটা চরক ও সুশ্রুত হবে না, ওটা চার ভাগ হবে। সব চ থাকলেই চরক হয়ে যায় না। চার ভাগ আর চরকের মধ্যে পার্থক্য বুঝতে হয়, আর তার জন্য হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ তাকে পড়তে হয়, মন থেকে পড়তে হয়, তাহলে এগুলো সঠিকভাবে বলা যায়। নাহলে এরকম বেশিরভাগই ভুলভাল বকাটাই হবে। আপনি এই যে বললেন না নাস্তিক্যবাদকেও হিন্দু ধর্মে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু আপনি জানেন কি কিভাবে জায়গা দেওয়া হয়েছে? যদি জানতেন এভাবে গলা ফুলিয়ে বলতেন না। চলুন, আপনারা তো মানুষকে সাধারণত বোকা বানানোর জন্য বলেন, আমি বলছি এই যে চারবাক দর্শন, এই চারবাক দর্শনের কোনো স্বতন্ত্র গ্রন্থ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই চারবাক দর্শনের মতকে খণ্ডন করে একটি গ্রন্থ প্রকাশ হয়েছিল, সেইখান থেকে চারবাক দর্শনের কথা পাওয়া যায়। এই চারবাক দর্শনের মূল কথা ছিল যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অর্থাৎ যতদিন বাঁচবে বাঁচো, সুখে বাঁচো, দরকার হয় ঋণ করে ঘি খাও। বুঝতে পেরেছো? মানে সবসময় ইন্দ্রিয় সুখ, সবসময় ভোগ বাসনা, যতদিন বাঁচবে উড়িয়ে বাঁচো, মানে ওই ইউরোপিক কালচারের মতো আর কি। খাও দাও ওড়াও, কি কি খাও বাদ দেওয়ার বললাম না, এখানে তো ঘিয়ের কথা বলা হয়েছে। শুনুন, এইটাকে সর্বপ্রথম খণ্ডন করেছেন মাধবাচার্য, তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে এটাকে খণ্ডন করে প্রকাশ করেছেন। তারপরই চারবাক দর্শনের কথা জানতে পেরেছে। অর্থাৎ হিন্দু ধর্ম নাস্তিকতাকে বলে, কিন্তু সেই নাস্তিকতাকে খণ্ডন করে সেই চারবাক দর্শনের যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত এটাকে খণ্ডন করেছেন মাধবাচার্য, তারপর এটাকে প্রকাশ করেছে, তারপর এটাকে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ নাস্তিক্যবাদকে, বস্তুবাদকে, আপনারা যেটাকে বলেন ঈশ্বরের বিশ্বাস যেটা করেন না বলছেন, তাকে খণ্ডন করে হিন্দু ধর্মে জায়গা দেওয়া হয়েছে। এটা তো আপনি জানতেন না, তাহলে বলবেন কি করে? এই জন্য আপনাকে জানার জন্য বলে দিলাম। শুধুমাত্র এই গ্রন্থ নয়, এখনো একটি গ্রন্থ রয়েছে যার নাম ন্যায় কুসুমাঞ্জলি, যেটা উদয়নাচার্য তাকে খণ্ডন করেছেন, অর্থাৎ এই চারবাক দর্শনকে খণ্ডন করেছেন, নাস্তিকতাকে খণ্ডন করেছেন। অর্থাৎ হিন্দু ধর্মে নাস্তিকতাকে জায়গা তো দেওয়া হয়, কিন্তু তাকে খণ্ডন করে জায়গা দেওয়া হয়। এবং আপনি একটু হিন্দু ধর্মের গ্রন্থগুলোকে মন থেকে পড়বেন, নাহলে বেশিরভাগই হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গেলে ভুলভালই বলবেন। ঠিক আছে? আশা করছি আপনার এই ইনফরমেশনটা খুবই কাজে লাগবে এবং পরের বার থেকে ঠিক করে বলবেন। ওটা চরক সুশ্রুত নয়, ওটা চারবাক। চরক এবং সুশ্রুত ছিলেন আয়ুর্বেদ এবং সার্জারির জনক হিসাবে বলা হয় তাদের। হ্যাঁ, তো এই চারবাক যে দর্শনে আপনি এত গলা ফুলিয়ে বলছিলেন যে চারবাক দর্শন নাস্তিকতা হিন্দু ধর্মে বলা হয়েছে, হ্যাঁ বলা হয়েছে, কিন্তু তাকে খণ্ডন করে বলা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বকে যারা অস্বীকার করতো তাদের সেই মতকে খণ্ডন করে দেওয়া হয়েছে, তারপরেই গ্রন্থ প্রকাশ করা হয়েছে। একটু পড়াশোনা করবেন ম্যাডাম। আপনারাও দীপশিতা ধরের কাছে ভিডিওটা পৌঁছে দিন, আর ওনাকেও জিজ্ঞাসা করুন আপনি কি ওই যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত এটাতে বিশ্বাস করেন, না আস্তিকতাতে বিশ্বাস করেন? মানে উনিও কি ওই ঋণ করে ঘি খাবেন কিন্তু সুখে বাঁচবেন এটাতে বিশ্বাস করেন, নাকি আস্তিক